today it is 20th December 2025 Saturday আমাদের আমদান স্যারের নেতৃত্বে under the leadership of শ্রীমান আমদান স্যার প্রতি শনিবার একটা শনিবার চর্চা একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান without any disturbance লাগাতার টানা মানে রেগুলার today it is 125th মানে 100 century হয়ে গেলে already 2125 today's program. So I am also very happy to attending this program to address with the youths of Bengal. Kara kara ichchuk ache, interested ache for taking different examinations in our country, in our state. অনেকগুলো পরীক্ষা আছে। তার আগে আমার একটা ছোট্ট পরিচয় আপনারা সবাই জানেন। বেঙ্গালে আমার পরিচয় ইনফ্যাক্ট এভরিবডি নোস অ্যাবাউট মি। যখন আমি আইএএস সার্ভিস জয়েন করলাম ওয়েস্ট বেঙ্গলে, অল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া সবাই মিলিয়ে আমার পরিচয়, আমার স্টোরি, আমার বায়োগ্রাফি সবকটা ওরা পাবলিশ করেছিলেন। এটা বারবার একটু রিপিটিংও হচ্ছে, অনেকগুলো মিডিয়া আমার স্টোরি বারবার লিখছে। আমি ক্লাস 5-এ ছিলাম, ও সময় আমার ভিশন মানে দৃষ্টি নষ্ট হলো। আই হ্যাভ লস্ট মাই ভিশন ডিউ টু রেটিনাল ডিটাচমেন্ট। তারপরে আমি ব্লাইন্ড স্কুলে, গভর্নমেন্ট স্কুল ফর দি ব্লাইন্ড চিলড্রেন, ব্লাইন্ড স্কুলে আমি পড়াশোনা করলাম উইথ দি সাপোর্ট অফ ব্রাইল। ব্রাইল ইজ এ লিপি, ব্রাইল ইজ এ স্ক্রিপ্ট ইনভেন্টেড বাই লুই ব্রাইল মহাশয়। হি ইজ ফ্রম ফ্রান্স country. On coming January 4th ওনার বার্থ অ্যানিভার্সারি আছে, মানে জন্মদিবস আছে। on every year 4th January ওয়ার্ল্ড ব্রাইল ডে আমরা উদযাপন করি। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো থ্রু ডিপার্টমেন্ট অফ হিউম্যান অ্যান্ড চাইল্ড এ দিবস উপলক্ষে একটা সেলিব্রেশন হবে অন দি বার্থডে অফ লুই ব্রাইল মহাশয়। এটা জাস্ট ফর একটা ইনফরমেশন সবাইকে। সো উইথ দি সাপোর্ট অফ ব্রাইল আই হ্যাভ স্টাডিড আপ টু ক্লাস 10 পড়াশোনা করলাম। তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন ইন মহারাজা কলেজ আন্ডার দি ইউনিভার্সিটি অফ মাইসুরু। হিস্ট্রি, কানাডা লিটারেচার, ফোকলোর, ইংলিশ এগুলো আমি স্টাডি করলাম। তারপরে মাস্টার ডিগ্রি ওপেন ইউনিভার্সিটিতে আমি করলাম, লাইক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আছে না, সেরকম সেভাবে আমাদের একটা কর্ণাটকা স্টেট ওপেন ইউনিভার্সিটি আছে, সেখানে আমি মাস্টার ডিগ্রি করলাম কানাডা লিটারেচারে। তারপরে একটা পেটের মানে অ্যাবাউট ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল, তার জন্য একটা চাকরি, একটা রোজগার খুবই দরকার ছিল। তার জন্য একটু আমি প্রিপারেশন স্টার্ট করলাম। 2009-এ আমাদের কর্ণাটকা পাবলিক সার্ভিস কমিশন পক্ষ থেকে একটা পরীক্ষা হলো, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দি পোস্ট অফ লেকচারার। ওটা আমি অ্যাটেন্ড করলাম। আমি লেকচারার এজ এ সিলেক্টেড এজ এ লেকচারার, কানাডা লেকচারার ইন দ্য গভর্নমেন্ট কলেজ। প্রথমবার আমি সরকারি একটা চাকরি পেলাম। এজ এ লেকচারার 8 বছর আমি কাজ করলাম ইন ডিফারেন্ট কলেজ আন্ডার দি ডিস্ট্রিক্ট অফ মাইসুর। তারপরে 2009-এ আমার বিয়ে হলো, মাইসুরে আমার বিয়ে হলো। আমাকে দুজন ছেলেরা আছে, ওয়েস্ট বেঙ্গলে ওরা পড়াশোনা করছে। কিন্তু অলওয়েজ আমার কাছে আমার একটা স্বপ্ন, স্বপ্ন মানে স্বপ্ন ছিল ছোট থেকে, এটা বললে ডেফিনেটলি ইট ইজ রং। ছোট থেকে কোনো এরকম স্বপ্ন ছিল না। আই ওয়ান্ট টু বিকাম অ্যান আইএএস অফিসার, আই ওয়ান্ট টু বিকাম অ্যান অল ইন্ডিয়া সার্ভিস অফিসার, এরকম কোনো স্বপ্ন ছিল না। বিকজ অফ কোনো আইডিয়া ছিল না, কোনো আইডিয়া, কোনো গাইডেন্স, কোনো মোটিভেশন ছিল না। সো লেকচারার হয়ে গেল, 8 বছর কাজ করলাম। মিনওয়াইল একটা সিদ্ধান্ত, একটা স্বপ্ন, একটা কমিটমেন্ট, আমি আবার একটু চেষ্টা করলে, কোশিশ করলে আমি একটা এরকম পরীক্ষা আছে, ইউপিএসসি আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধোলপুর হাউস দিল্লিতে। এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য স্টাডি ছাড়া, মানে রেগুলার স্টাডি ছাড়া, প্রিপারেশন ছাড়া, একটা স্বপ্ন, একটা কমিটমেন্ট, একটা সংকল্প ছাড়া কিছু দরকার নাই, এরকম একটা আমি শুনলাম আমি 2013-14 সালে। ও সময় একটা নিউজ আমি শুনলাম, একজন ওয়ান ব্লাইন্ড পারসন ফ্রম উত্তরপ্রদেশ, উনি আইএএস পরীক্ষা ক্লিয়ার করলেন। আইএএস পরীক্ষা উনি ক্লিয়ার করলেন, কিন্তু গভর্নমেন্ট পোস্টিং দেয়নি, ওনাকে কোনো সিলেকশন দেয়নি। তারপরে ইভেন্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট উইদিন 8 উইকস টাইম ফিক্স করে একটা রায় বের হলো, উইদিন 8 উইকস এ গোপাল কৃষ্ণ তিওয়ারি, নাম আছে গোপাল কৃষ্ণ তিওয়ারি, ওনাকে আপনারা সার্ভিস দিতেই হবে, আদারওয়াইজ ইট উইল বিকাম এজ এ ট্রিটেড এজ এ কন্টেম্প্ট অফ দি কোর্ট।
তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে সার্ভিসে সার্ভিস alert করলো তারপরে হি গট মধ্যপ্রদেশ কার্ড নাও ইজ সিনিয়র মোস্ট আইএস অফিসার ইন স্টেট অফ এমপি মধ্যপ্রদেশ সো ওনার লড়াই ওনার স্টোরি আমরা একটু শুনলাম সেটা অ্যাকচুয়ালি একটা ইনিশিয়েটিভ আমার মধ্যে একটা একটা লাইট একটা হালো একটা উৎসাহ আমরা বলি এনার্জি উঠলো সো তারপরে আমি একটু পড়াশোনা স্টার্ট করলাম ফর দি ইউপিএসসি প্রিপারেশন সো ইন থার্ড অ্যাটেম্প I have cracked this civil service examination 2016 16 এ পরীক্ষা আমি ক্লিয়ার করলাম কিন্তু 17 এ আমার সার্ভিস স্টার্ট হলো তারপরে সার্ভিস অ্যালোকেশন হলো স্টেট মানে কেডার অ্যালোকেশন আমরা বলি ওয়েস্ট বেঙ্গল আমি পেলাম ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে 2017 এ আমি 18 এ ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম জয়েন করলাম এখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এন্ড অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আমি 1 বছর ছিলাম হুগলি ডিস্ট্রিক্টে আমার ডিস্ট্রিক্ট ট্রেনিং ছিল তারপরে আমি কলকাতা ডিউরিং কোভিড এ কলকাতা ছিলাম আফটার দ্যাট আই গট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন পশ্চিম মেদিনীপুর আমাদের আমলান স্যার এখানে ছিলেন এজ এ অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার এখানে ছিলেন উনি ওনার সঙ্গে আমরা অনেকগুলো কাজ করলাম রিগার্ডিং চাইল্ড ম্যারেজ টিনেজ প্রেগন্যান্সি স্কুল ড্রপ আউট সোশ্যাল অ্যাওয়ারনেস এগুলো নিয়ে তারপরে এখানে 4 বছর 3 মাস হয়েছিল আমাদের মেদিনীপুরে তারপরে এগেন রিসেন্ট I got transferred to the Department of Human and Child Development and Social Welfare Government Office. এখানে আমার পোস্টিং জাস্ট 1 মাস হলো so this is my small introduction in my journey of UPSC আমাদের স্ত্রী অচিন্তা উনি আপনারা সবাই জানেন অনেকগুলো মিডিয়া লিখেছে ওনার ক্ষেত্রে ওনার স্টোরি উনি একজন স্পেশাল এডুকেটর ছিলেন স্পেশাল স্কুলে উনি আমাকে ভালোবাসি করে এরকম আমার সঙ্গে বিয়ে হলো এটা একটা আমার বড় অ্যাচিভমেন্ট বড় সৌভাগ্য সবসময় আমি এটা মনে রাখছি সো নাও ইন ওয়েস্ট বেঙ্গল আমি অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি I have attended many programs in Kolkata in Midnapur district কলেজ স্কুলগুলো গিয়ে ওখানে মোটিভেশন করা বাচ্চাদের জন্য স্টুডেন্টের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটু ওখানে গিয়ে ওনার সঙ্গে ইন্টারাকশন করলে কি কি ব্যবস্থা আছে কিরকম পরীক্ষাগুলো আছে what type of examination we have in our country in our state কি লিখতে হবে কি পড়তে হবে কি অ্যাচিভমেন্ট কি আইডেন্টিটি এটা আমাদের মধ্যে একটা অস্মিত থাকলে ভালো হবে we should work for আমাদের মধ্যে এরকম লাইফ জার্নি ইজ ভেরি we have to successful করতে হবে একটা সফল সবাই একটা সাকসেস চাইছে সাকসেস আমরা সবাই চাইছি কিন্তু সাকসেস আগে সাকসেসের পিছনে একটু পরিশ্রম একটা স্বপ্ন আগে আমি বললাম একটা সংকল্প ড্রিম ডেডিকেশন অ্যান্ড এফর্ট এই তিনটা কম্পোনেন্ট খুবই দরকার স্যার আমাদের অনেকগুলো সমস্যা আছে ইস্যু আছে we have poverty ঠিক আছে অনেক প্রবলেম আছে কোথায় পড়বো কোথায় বসবো আমরা কোথায় খাওয়া দাওয়া কোথায় শেল্টার আছে এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে তার মধ্যে আমিও একদিন ওয়ান্স আপন এ টাইম এরকম ছিলাম I was getting government pension disability pension যেটা আমরা এখানে মানবিক বলি 1000 per month per disabled person সেটা আমি পেয়েছিলাম in Karnataka under the government of Karnataka 17 years I was in the government hostel 17 বছর আমি I was in the government hostel সো এগুলো আমরা ক্রস করে এই ডিফিকাল্টি গুলো আমরা ক্রস করে যেতে হবে we have to should go forward otherwise journey will become more complicated more difficult more dependable dependency wise so we should become independent so this is the small introduction আমার পক্ষ থেকে today topic আছে mainly different কি কি পরীক্ষা আছে আমাদের দেশের মধ্যে ও পরীক্ষা নেওয়ার জন্য ফর অ্যাটেন্ডিং দোজ এক্সামিনেশন এরকম তৈরি মানে প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট উইদাউট প্রিপারেশন পার্সোনালিটি ডেভেলপ হবে না উন্নয়ন হবে না প্রগতি হবে না সো প্রথমবার I speaks about UPSC ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আপনারা সবাই জানেন প্রতি বছর ধরুন অলরেডি এখানে ইন্টারভিউ শুরু হয়ে গেছে ইন্টারভিউ ইউপিএসসি তে এভরি ইয়ার ইন্টারভিউ এখন শুরু হয়ে গেল অলরেডি আবার ফেব্রুয়ারি মাসে কামিং ফেব্রুয়ারিতে ইউপিএসসি নোটিফিকেশন বের করবে ইস্যু দ্য নোটিফিকেশন ফর দি রিক্রুটমেন্ট অফ
civil servants for the all India services. এখানে all India service মানে we have only 3 all India services. একটা IAS, একটা IPS, একটা IFS, Indian Forest Service. All other services are central services, central higher civil services আমরা বলি। তার মধ্যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস আছে, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস আছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান audit and account service, Indian information service, Indian trade service. So there are many services. Mainly UPSC is depend upon আমাদের স্টাডি ছাড়া এখানে কিছু নাই। স্টাডি মধ্যে একটা দুটো টাইপ হবে, একটা স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্ক, একটা অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ। এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করতে হবে। ইউপিএসসি আমি ক্লাস গ্রাজুয়েশন পরে আমি স্টার্ট করবো, পোস্ট গ্রাজুয়েশন পরে আমি প্রিপারেশন স্টার্ট করবো, এরকম করা যাবে না। এটা আমি ভুল করেছি। মানে I did not get any idea about any information during my college days or during my school days. That is why আমি একটু দেরি করে এই পরীক্ষা আমি ক্লিয়ার করলাম। এখানে যারা আমাদের ইউথস আছে, স্টুডেন্টস আছে ইন দিস ভার্চুয়াল কনফারেন্স, সবাইকে আমি রিকোয়েস্ট করছি at the time of 19 years 20 years মানে উচ্চ মাধ্যমিক পরে অথবা পাশাপাশি আপনার একটা সিদ্ধান্ত নিলে you have to take a firm decision. Yeah, I should become an IAS officer, I should become an IPS officer, I should become scientist, I should become medical officer মানে ডক্টর, একটু ভালো ইঞ্জিনিয়ার, ভালো এন্টারপ্রেনার, ভালো স্টার্টআপ একটা আমি স্টার্ট করবো, স্টার্টআপ একটা ছোট বিজনেস। সবকটা ছোট থেকে বড় হয়। Achievement start from zero, not start from with many digits. Always we have to start from zero থেকে আমরা স্টার্ট করতে হবে। সো ইউপিএসসি ক্লিয়ার করার জন্য যেটা আমাদের সিলেবাস টেক্সট বুক গুলো আছে, ক্লাস 8, 9, 10, 11, 12, গ্রাজুয়েশন বুক বইগুলো আছে, হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সোশিয়োলজি, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল মেন্টাল এবিলিটি, এগুলো আমরা একটু সিস্টেমেটিক্যালি একটু স্টাডি করবো। সিস্টেমেটিক্যালি এভরিডে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, 8 আওয়ার্স 10 আওয়ার্স, এটা আমি বলবো না। শুরু থেকে 1 ঘন্টা 2 আওয়ার্স 3 আওয়ার্স স্টাডি স্টার্ট করতে হবে। আমি বললাম না জিরো থেকে, এভরিডে 1 আওয়ার একটু ইনক্রিজ করতে হবে, বেশি করতে হবে। 2 আওয়ার্স 3 আওয়ার্স 4 আওয়ার্স 5 আওয়ার্স। একজন ছেলে তো একজন মেয়ে অথবা একজন স্টুডেন্ট আমরা বলি, যাদেরকে আমরা ছাত্র আমরা বলি, ওরা এভরিডে 3 ঘন্টা বসিয়ে সিটিং উইথ বুক, প্রপার স্টাডি মেটেরিয়াল আমরা স্টাডি করলে ডেফিনেটলি we will reach to the highest level. একজন মানুষ, একজন পার্সন অথবা একজন স্টুডেন্ট এভরিডে 3 to 5 hours স্টাডি করলে they will become very very richest in the wealth of knowledge. Knowledge is power, knowledge is everything, and everything within you only, not outside. এটা স্বামী বিবেকানন্দ বলেছে, স্বামীজি বলেছে, everything within you only, all powers within you. আমাদের মধ্যে আমার ভিতরে ইনসাইড we have all powers, not outside. Outside যেটা tangible, visible, inside that is called intangible. We cannot see that one kind of divinity, one kind of power, attitude, aptitude, skill, knowledge. একটা application level apply করতে হবে। We have to apply all things, everyday apply in respect to science, in connection with the mathematics, social studies, government schemes, policy, guideline, newspaper reading, it's a skill. Newspaper through digital or through print media, through hard copy, as per your choice. You should go for everyday newspaper, একটা ভালো আর্টিকেল এটা কালেক্ট করা, একটা ডায়েরি করা, হ্যান্ড ডায়েরি। very simple method we have to follow. সবসময় আমি এরকম ইউপিএসসি মানে কোনো জিনিয়াস নট রিকোয়ার্ড, কোন জিনিয়াস, কোন রিচেস্ট পারসন এই পরীক্ষা লিখবে না, প্লিজ কিপ ইন দ্য নলেজ। কোন জিনিয়াস পারসন, কোন বড় পয়সাওয়ালা আদমি, আমরা বলি বাংলাতে অনাদি পরিবার, ওরা এই পরীক্ষা লিখবেন না। এই পরীক্ষা অ্যাটেন্ড করছে ভেরি মিডল ক্লাস পিপল অথবা মিডল ক্লাস ফ্যামিলি গার্লস এন্ড বয়েজ, লোয়ার ক্লাস ফ্যামিলিজ গার্লস এন্ড বয়েজ।
every year without any miss. Every year around 1,000 vacancies will be there through UPSC. In Bengal, wherever I go, সবাইকে আমি বলছি at least every year আমাদের বাংলা থেকে এর 20-25 জন অথবা 30 জন UPSC পরীক্ষা ক্লিয়ার করলে it will become more great inspiration for all younger generation যারা আসবে পরবর্তীকালে. And also we can establish our own connectivity in all level of the government, central government হয় অথবা state government হয় অথবা অন্যান্য state government government agency হয়. We can establish our own Bengal connectivity through this kind of services. এটা একটা বড় প্রফিট বেনিফিট টু দ্য স্টেট অফ টু দি পিপল অফ বেঙ্গল. তার জন্য আমাদের মাননীয় সিএম ম্যাডাম শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা করেছি. ইন মিডনাপুর অলসো উই হ্যাভ দিস সেন্টার ইন বিদ্যাসাগর ইউনিভার্সিটি. ফ্রি কোচিং হচ্ছে. কিন্তু we need for clearing this examination both be a state Bengal civil service exam হয় UPSC exam হয়, we need more commitment. একটা ডিসিপ্লিন মধ্যে আমরা থাকতে হবে. একটা ডিসিপ্লিন, উইদাউট ডিসিপ্লিন লাইফ উইল বিকাম কোনো থাকবে না, লজিক থাকবে না, কোনো যুক্তি থাকবে না. তার জন্য আমি বলছি এই সাবজেক্ট গুলো যেটা যারা আমি বললাম, ইকোনমিক্স হয়, সোশ্যালজি হয়, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো ভালো ম্যাগাজিন আছে, এভরিডে আপনার হাতে মোবাইল আছে. মোবাইল ইটসেলফ অ্যাজ এ এডুকেশনাল ডিভাইস nowadays. How we are using that mobile? फेसबुक के अपने ओपन कर ले 1 घंटा 1.5 घंटा 2 घंटा 3 घंटा, you can't understand how you are passing my time. সবাইকে 24 ঘন্টা আছে, সবাইকে কালাম জি আব্দুল কালাম ছিল মানাকো 24 আওয়ার্স ছিল, সবাইকে 24 আওয়ার্স, এখানে কোনো সাবজেক্ট নেই. টাইম ম্যানেজমেন্ট and man management and material management we have to understand. একটা তাপস সিভিল সার্ভিস এক্সামিনেশন মানে কম্পিটিটিভ এক্সামিনেশন ইজ নাথিং বাট এ তাপস. এটা তাপস করতে হবে না. মহর্ষি বাল্মীকি, মহর্ষি বেদব্যাস সবাই ওরা তাপস করলেন, রামায়ণ মহাভারত ওরা লিখলেন. সো উইদাউট তাপস, উইদাউট ডেডিকেশন, উইদাউট ধ্যান এগুলো লেখা যাবে না. The same manner we need tapas kind of mindset. This is all about mindset. এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এর জন্য কোনো ইনফ্লুয়েন্স রেকমেন্ডেশন লাগবে না. we need tapas, we need dedication. আজকে 5 ঘন্টা স্টাডি করলাম, কালকে জিরো হয়ে গেল, এটা হবে না. বিলকুল 3 ঘন্টা করে এভরিডে, 3 ঘন্টা এভরিডে কোনো অসুবিধা নাই. আজকে পুরা উইদাউট স্লিপিং আই হ্যাভ স্টাডিড, স্যার টুমারো পুরা ছুটি না, এটা বিলকুল দিস শুড নট বি হ্যাপেন. So UPSC is nothing but your all mindset and attitude. Number 1. Number 2 এছাড়া অনেকগুলো পরীক্ষা, NDA পরীক্ষা আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি. এটা ছোট 17.5 years old all girls and boys take this examination. শুরু থেকে 1.5 লাখ স্যালারি, NDA এক্সাম পরীক্ষা ক্লিয়ার করলে শুরু থেকে 1.5 লাখ স্যালারি. ন্যাশনাল ডিফেন্স একাডেমি, শর্ট টার্ম কমিশন আমরা বলি. গ্রাজুয়েশন করলে CDS, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এভরি ইয়ার ফ্রম UPSC এটা কন্ডাক্ট করে. এগুলো আমরা স্টুডেন্টকে বলতে হবে, যারা স্কুলে পড়াশোনা করছে, যারা ক্লাস 10 এ আছে, ক্লাস 11 এ আছে, ক্লাস 12 এ আছে, তার জন্য আমরা একটু মোটিভেট করতে হবে. অনেকগুলো রেলওয়ে পরীক্ষা আছে, ব্যাংকিং পরীক্ষা আছে, IBPS আছে, স্টাফ সিলেকশন কমিশন আছে. we have huge opportunities. আমাকে অনেকগুলো অপরচুনিটি লাগবে না, আমরা চাইছি মানে সিঙ্গেল অপরচুনিটি, one person one opportunity. ওরে হয়ে যাবে আমার লাইফ সেটেল অ্যাচিভমেন্ট. we don't want n number of opportunities, we need only one opportunity. By nature already we have that, but for getting that, for achieving, for reaching that opportunity, we have to put the effort, get the result. Without effort কিছু হবে না. আমরা সবাইকে বলছি, you don't follow the crowd, you make the crowd follow you. ক্রাউড মানে কি বাংলাতে? যারা মডারেট অ্যাঙ্কারিং করতে ওনাকে আমি জনগণ, সাধারণ মানুষ. ক্রাউড মানে ভিড় স্যার, ভিড়. হ্যাঁ, ভিড়কে আমরা কেন ফলো করবো? ভিড় আমাকে ফলো করতে হবে. You don't follow the crowd, you make the crowd follow you. This is my slogan. এটা আমার মনের কথা, এটা আমার মনের কথা. আর একটা কথা বলি, any preparation, any competitive exam, you need proper study material. সব জায়গায় গিয়ে আরেকজনকে দেখা করে স্যার
ও বুক দিন, ও এ বুক দিন, স্টাডি মেটেরিয়াল দিন, আপনি কি পড়াশোনা করলেন সেটা দিন। ডোন্ট কালেক্ট টু মাচ অফ সোর্সেস। আপনি সোর্স গুলো কালেক্ট করলে উইল বিকাম সোর্স কালেক্টর, ইউ উইল নট বিকাম এ ডিস্ট্রিক্ট কালেক্টর। এটা মাথায় রাখুন, প্লিজ কিপ ইন দ্য নলেজ। আপনারা সোর্স কালেক্ট করলে ফ্রম অল ডাইরেকশন, ফ্রম অল পারসন, ইউ উইল বিকাম সোর্স কালেক্টর, নট বিকাম ডিস্ট্রিক্ট কালেক্টর। সো তার জন্য আমি বলছি, একটা উই নিড ডিসিপ্লিন, প্রপার স্টাডি মেটেরিয়াল, প্রপার গাইডেন্স। এরকম কোন আইএস অফিসার আমাকে কোনদিন বলেনি আমাকে, নো আইএস অফিসার told me about any examination, no professor during my college days। আরে বাবু, এরকম একটা পরীক্ষা আছে, চেষ্টা করো অ্যাটেন্ড করে, এরকম কোন প্রফেসর, এনি প্রফেসর, এনি কলেজ নেভার told, অত এনি আইএস অফিসার নেভার told। কিন্তু এই সুযোগ আপনারা পাচ্ছেন। দেখুন আমাদের আমলান সাহেব কিভাবে, ওনার কি এটা কি কি জরুরি আছে ওনাকে, এটা মানে ওনার পার্সোনালিটি, এরকম ব্যক্তিত্ব। আরে আমরা এরকম করেছি, উই কেম ফরওয়ার্ড, পিছনে অনেকজন আছে, মানুষ আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, তার জন্য একটু আমরা গাইড করবো, মোটিভেট করবো, তার জন্য উনি ইনিশিয়েটিভ নিচ্ছেন। স্মার্ট ওয়ার্ক, আমি বললাম স্মার্ট ওয়ার্ক লাগবে, সব সময় গাইডেন্স লাগবে, মার্গদর্শন আমরা বলি, গাইডেন্স। উইদাউট গাইডেন্স কিছু হবে না। স্যার বড় বড় একাডেমি আছে, কোচিং সেন্টার আছে, 3 লাখ 4 লাখ 4 লাখ টাকা নিচ্ছে, সেগুলো কোনো লাভ হবে না, প্রয়োজন হবে না। একটা প্রপার রাইট পারসন ইন দ্য রাইট পাথ, ইন দ্য রাইট ডাইরেকশন, উই শুড গো ফরওয়ার্ড। এগুলো আমার মনের কথা, এগুলো আমাকে বলার মেনলি ছিল। ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো পরীক্ষা, আপনারা সবাই জানেন, ডব্লিউবিসিএস একটা ভালো পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল কি পুলিশ সার্ভিস ডাইরেক্টলি উইল বিকাম এসডিপিও, এরকম অনেকগুলো সুযোগ আছে, অপরচুনিটি আছে। কিন্তু তার পিছনে একটা এনার্জি, একটা শক্তি, একটা ঊর্জা, একটা উজ্জ্বল, একটা আগুন আমাদের ভিতরে আসতেই হবে, আদারওয়াইজ এটা হবে না। প্রতিবন্ধী আছে, দরিদ্র আছে, পাওয়ার্টি আছে, বাবা আছে, মা নেই, মা আছে, বাবা নেই, আমি কিছু পাচ্ছেন না, এটা দিচ্ছেন না, ওটা দিচ্ছেন না, এগুলো বলা যাবে না। ডোন্ট টেল এনি রিজনস। বাংলার মধ্যে একটা হিস্টোরি আছে, বাংলার একটা হিস্টোরি আছে, একটা চরিত্র আছে। বেঙ্গল ওয়াজ দি ল্যান্ড অফ freedom movement, Bengal was the land of modern literature, Bengal was the land of Nobel Prize, Bengal generated a number of scientists। সিভিল সার্ভিস, এটা বাংলার ভূমি, সিভিল সার্ভিসের একটা জন্মভূমি। এই সিভিল সার্ভিস এখানে হয়েছিল। আমি বললাম না, শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারপরে নেতাজি সুভাষ চন্দ্র বোস, তারপরে তিনি রিজাইন করলেন, তার আগে আইসিএস ছিল, তারপরে আইএস হলো। জনগণ মন, এটা বাঙাল থেকে। জয় হিন্দ ফ্রম বেঙ্গল, বন্দে মাতরম 150 বছর হয়ে গেল আমরা উদযাপন করছি সারা দেশ। আমার জাতীয় সঙ্গীত জনগণ মন, বুঝলেন? মানে এগুলো আমরা একটা লেগাসি আমরা উই শুড কন্টিনিউ। কোথাও কোথাও আমরা যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, একটু আমরা চিন্তা ভাবনা করলে ভালো হবে। এটুকু আমার মেনলি বলা ছিল, লম্বা করলে এটা ঠিক হবে না। অলওয়েজ আমি অ্যাভেলেবল থ্রু মোবাইল, থ্রু ডিজিটাল। ইন কলকাতা আমি এখন আছি পোস্টিং এ। এনি ক্যান্ডিডেট, এনি অ্যাসপিরেন্ট আমরা বলি, কোনো ক্যান্ডিডেট বলবো না। ইন্সপিরেশন, উই নিড ইন্সপিরেশন। ইনফরমেশন আপনি পাবেন থ্রু ইন্টারনেট, বাট ইনফরমেশন আপনি পাবেন থ্রু ইউর লাইফ, থ্রু ইউর জার্নি, থ্রু ইউর প্রিপারেশন। ইন্টারনেট ক্যান প্রোভাইড ইনফরমেশন, বাট পার্সোনালিটি উইল প্রোভাইড ইন্সপিরেশন। প্রতি বছর আমরা চাইছি প্লিজ 30 জন, 40 জন, 50 জন ফ্রম ওয়েস্ট বেঙ্গল থ্রু ইউপিএসসি আসতেই হবে, এটা আমাদের টার্গেট। সব জায়গায় আমরা যাবো, জেলা যাবো, স্কুল ভিজিট করবো, আবার স্কুল ভিজিট করবো, কালে যাবো, একটু মোটিভেট করবো। দেখুন ভার্চুয়ালি টেকনোলজি আছে, উই ক্যান ইউজ দ্য টেকনোলজি অলসো লাইক দিস। ঠিক আছে স্যার, এনি কোশ্চেন, প্রশ্ন থাকলে
থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আমাদের রেসপেক্টেড স্পিকার স্যারের একদম কোর অফ দ্য হার্ট থেকে ডিটারমাইন্ড যে ভয়েসটা আমরা এতক্ষণ ধরে কানে এলাম। পার্সোনালি আমি তো বটেই, আমাদের যারা অডিয়েন্স আছেন, ইউথরা আছেন, স্টুডেন্টসরা আছেন, প্রত্যেকে ইন্সপায়ার হচ্ছে, এটা কিন্তু আমি বলতে পারি। থ্যাংক ইউ স্যার। এবং সবচেয়ে ভালো লাগলো আপনার একটা কথা আমি একটু আগে স্বামী বিবেকানন্দর কোট বললেন যে এভরিথিং ইজ উইদিন আওয়ার সেলফ। এবং আমি যতদূর মনে করতে পারছি যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ অলসো ওয়ান সেড দ্যাট quote unquote I may not have proper eyesight but I have to me sir. Thank you. There is also a question sir. একটা প্রশ্ন ছিল যে কোন ছাত্র তার স্টুডেন্ট লাইফে মানে ছাত্র জীবনে যে কি করে প্রথম বুঝতে পারবে, হাউ ক্যান আ স্টুডেন্ট ফার্স্ট রিয়েলাইজ দ্যাট হুইচ সার্ভিস অর প্রফেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর হিম টু পারসিউ, সেই প্ল্যানিং থিং। আমি সবাইকে বলবো না ইউ শুড বিকাম আইএএস অফিসার, ইউ শুড বিকাম ডক্টর, ইউ শুড বিকাম আইপিএস অফিসার, ইউ শুড বিকাম সো এন্ড সো। সো অ্যাজ পার আওয়ার একটা থাকবে, আমাদের পার্সোনালিটি একটা কোয়ালিটি থাকবে, অ্যাজ পার আওয়ার কোয়ালিটি, অ্যাজ পার আওয়ার চয়েস, অ্যাজ পার আওয়ার চয়েস, অ্যাজ পার আওয়ার সিচুয়েশন আমরা একটু ডিসাইড করতে হবে আমরা কোনটা করলে ভালো হবে, which one is better, which one is better for my life, for my journey, for my mindset, attitude, কোনটা করলে ভালো হবে, কোন পরীক্ষা, which examination, এটা আমরা একটু ডিসাইড করতে হবে অ্যাজ পার অন দি বেসিস অফ আওয়ার ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, অথবা আমাদের হবি, অথবা আমাদের ইন্টারেস্টেড এরিয়া অথবা সেক্টর, তার ভিত্তিতে আমরা একটু ডিসাইড করতে হবে। সবাইকে একটা অ্যাপ্লিকেশন হবে না, we are not in the same page, all are not in the same page, আমার পেজ আলাদা, আপনার পেজ আলাদা, ওনার পেজ আলাদা, সবার পেজ আলাদা আলাদা, আপনার মনের কথা আলাদা, আমাদের মনের কথা আলাদা, ঠিক আছে, অ্যাজ পার আওয়ার ইন্টারেস্টেড, ঠিক আছে, ফিল্ড আছে, মেডিকেল ফিল্ড আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে, আর্কিটেকচার আছে, এন্টারপ্রেনারশিপ আছে, স্টার্টআপ আছে, বিজনেস আছে, হ্যাঁ, ধরুন ফিজিক্স ওয়ালা once upon a time he was nothing, he was nothing once upon 5 বছর আগে 10 বছর আগে he was nothing, একটা টিউশন, একটা ছোট্ট করে একটা টিউশন সেন্টার, এখন today we cannot speak about him. Yes sir, yes sir, thank you very much. Sir, we know that failure are the pillars of success. আমরা বারবার ব্যর্থ হই কিন্তু আলটিমেট একদিন না একদিন আমরা সফল হব। তো স্যার এই আইএএস আইপিএস বা হাই লেভেলের যেগুলো আপনারা আপনি এত বলছিলেন, তো সেই রকম পরীক্ষায় আমরা এক্সপিরিয়েন্স যারা, তারা প্রথম 1 2 বার 3 বার যদি ব্যর্থ হয়, ফেলিওর হয়, তাতে কিভাবে সে নিজের পেশেন্স রাখবে, নিজের ডিটারমিনেশন রাখবে, কিভাবে সে নিজেকে আরো মোটিভেট করবে টু এটা অ্যাচিভ দ্য টার্গেট? So knowledge always very powerful, knowledge never ever give up you, নলেজ আমাকে ছাড়বে না, নলেজ আমরা ছাড়বো কিন্তু নলেজ আমাকে ছাড়বে না। আপনি ইউপিএসসি পরীক্ষা প্রিপারেশন স্টার্ট করলে অথবা স্টেট পিএসসি পরীক্ষা স্টার্ট করলে it will become useful at any level of your life, for any examination, for any preparation. একটা বার 2 বার 3 বার 4 বার 5 বার ফেলুর হলে কোনো অসুবিধা নাই, that knowledge will become in another side of your personality. আরেকজন ইউপিএসসি পরীক্ষা প্রিপারেশন স্টার্ট করেছে কিন্তু পাইনি, ওরা অন্যদিকে চলে গেল, that knowledge they have utilized different field, different sector, কিন্তু একটা কারেজ, একটা ব্রেভনেস, একটা তাকত, একটা নিয়ত মধ্যে আমরা থাকবো, কোনো নলেজ কোনো নষ্ট হবে না, ওয়েস্ট হবে না। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনি প্রথমে বলেছিলেন, আমি যত মনে করতে পারছি আজকে, যে আমরা যেন না কোচিং মেটেরিয়াল কালেক্টর যেন না হয়, তাহলে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর হতে পারবো না। ভেরি গুড গুড। তো স্যার এখন আমরা টেকনোলজি নির্ভর আমরা যুগে আছি, অনেকে আমরা টেক্সট বই সরিয়ে রেখে, হার্ড কপি সরিয়ে রেখে আমরা মোবাইল বা ল্যাপটপে এআই এর যুগে সেরকম চ্যাট জিপিটিতে পড়াশোনা করছি। তো আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনি তো আবার ব্রেল ইয়ে করে করেছেন, সেটাতে আমাদের আরো ইন্সপিরেশন। তো কি একজন স্টুডেন্টের জন্য যে কোনো সার্ভিস ক্র্যাক করতে গেলে টেক্সট বই খুঁটিয়ে পড়া, minutely text boy study, how much important যদি একটু বলেন প্লিজ স্যার। স্যার দুটোই লাগবে, হার্ড কপি, স্মার্ট কপি। হার্ড কপি মিন্স ডিজিটাল, হার্ড কপি মিন্স বুক অথবা স্টাডি মেটেরিয়াল, আর দুটোই লাগবে। অল দ্য টাইম মোবাইল দেখা অথবা ল্যাপটপ দেখা, সিস্টেম দেখা, ইট ইজ নট সো গুড। অল দ্য টাইম বইয়ের সঙ্গে বসলোটা বোর হয়ে যাবে। উই হ্যাভ টু অ্যাডাপ্ট বোথ সিস্টেম, মেটেরিয়াল, নন মেটেরিয়াল, ডিজিটাল অ্যান্ড মেটেরিয়াল, হার্ড কপি, দুটোই একটু লাগবে। book is always gives a special impression for us, book always good, বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক, বইয়ের সঙ্গে আমাদের ইন্টারাকশন, বইয়ের সঙ্গে আমাদের আইডিয়া শেয়ারিং, বইয়ের সঙ্গে আমাদের কমিউনিকেশন, ইট গিভস ইমেন্স প্লেজার অ্যান্ড ইমপ্রেশন। তার জন্য বইও লাগবে,
ডিজিটাল মোডও লাগবে, অ্যাজ পার আওয়ার কনভিনিয়েন্ট, আওয়ার অ্যাভেলেবিলিটি অফ দিস থিং আমরা চুজ করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, দেয়ার ইজ অলসো অ্যানাদার কোয়েশ্চেন। এখনকার এমসিকিউ কোয়েশ্চেন টাইপের টাইমে আমরা রাইটিং হ্যাবিটটা অনেকটা আমরা ল্যাকিং করছি। আমরা স্টুডেন্টের মধ্যে দেখতে পাচ্ছি দে ল্যাক রাইটিং হ্যাবিটস প্রপারলি, দেয়ার ওন রাইটিং স্টাইল কমে যাচ্ছে। তো সেই জন্য তো কিভাবে একজন বা কখন থেকে স্টুডেন্ট লাইফে কখন থেকে আফটার ক্লাস 8 অর 10 স্ট্যান্ডার্ড থেকে সে নিজে নিজে যদি কিভাবে লিখতে পারবে, কিভাবে প্র্যাকটিস করলে একটু যদি আপনি গাইড করেন। রাইটিং, রিডিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, দিস আর 4 স্কিলস। যারা এখানে বিএড করেছে অথবা ডিএলইডি করেছে, বিএড মানে ব্যাচেলর অফ এডুকেশন, যারা এখানে কোনো টিচার থাকলে, শিক্ষকরা থাকলে ওরা জানে এটা। দেয়ার আর 4 স্কিলস, একটা রিডিং, একটা রাইটিং, একটা লিসনিং এন্ড একটা স্পিকিং। এই 4 স্কিলস আর very important for any preparation or for any study. Writing is very 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 effective. Every day আমি রিকোয়েস্ট করছি সবাইকে যারা এখানে উপস্থিত আছে, যে ভার্চুয়ালি আমার কথা শুনছে, এভরিডে সকালে উঠিয়ে ইন দ্য আর্লি মর্নিং মিনিমাম 3 to 4 পেজেস, মানে কোনো নলেজ নেই, জাস্ট পেন এন্ড কলম এক পেপার নিয়ে 3 to 4 অ্যাজ আওয়ার এক্সপিরিয়েন্স, আওয়ার আইডিয়াস, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার মনের কথা আমি সবসময় ইউজ করি, এটা লিখতে হবে। it will leads your it will leads to একটা বড় achievement towards, it will take you towards the great achievement. This kind of attitude and writing skill, writing লাগবে তো লাগবে, writing is very must. ইউপিএসসি as well as স্টেট পিএসসি মধ্যে এমসিকিউ দুনিয়াতে আমরা আছি, এমসিকিউ ঠিক আছে, it is smart for hard working, for more subjective, for more objective, for more detail, we need way of writing. writing করলে হ্যান্ড ইউজ হবে, মাইন্ড ইউজ হবে, ব্রেন কাজ করবে, ওয়ে অফ প্রেজেন্টেশন একটা ডেভেলপমেন্ট হবে, আপনার ন্যারেটিভ একটা ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন প্রগতি হবে। তার জন্য আমি বলছি রাইটিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 ঘন্টা আপনি বসে রাইটিং লিখতে হবে না ইন অল এক্সামিনেশন, তার জন্য রাইটিংও লাগবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ডিজিটাল মোডও ঠিক আছে, অ্যান্ড উইথ হার্ড কপিস আমরা বসতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা অ্যানাদার কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে যে আমরা 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ড বা গ্রাজুয়েশন, বিফোর গ্রাজুয়েশনে আমরা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কি কি সাবজেক্ট নিলে আমাদের ফিউচারে সার্ভিস লেভেল ক্র্যাক করতে সুবিধা হবে, এটা যদি একটু গাইড করেন। এগুলো 4 সাবজেক্টস যেটা আমরা এখন স্টাডি করছি ক্লাস 8 থেকে 12 অথবা গ্রাজুয়েশনে। ইকোনমিক্স থেকে শুরু করে হিস্টোরি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি। ঠিক আছে, ধরুন একজন ভালো মেডিকেল সায়েন্স করেছে, এমবিবিএস, বাট ওরা চুজ করে সিলেক্ট করে অ্যানথ্রোপোলজি, সোশিয়োলজি, লিটারেচার অফ বেঙ্গল অথবা লিটারেচার অফ এনি ল্যাঙ্গুয়েজ, এগুলো ওরা চুজ করে। তার জন্য এই সাবজেক্ট গুলো আমরা স্টাডি করতে হবে। ইঞ্জিনিয়ারিং আপনি স্টাডি করবেন, গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং থাকবে, অথবা এমবিবিএস থাকবে, অথবা বিএসসি থাকবে, অথবা ভেটেরিনারি সায়েন্স থাকবে, অথবা বিএসসি নার্সিং থাকবে। তার সঙ্গে এই রয়্যাল সাবজেক্টস রেসপেক্ট টু ইউপিএসসি অথবা স্টেট পিএসসি, we need more knowledge, we have to go for history, anthropology, sociology, political science, philosophy, literature of Bengal. UPSC you can write exam, main exam as well as interview in Bengali also, in Bangla also. আমি মেন পরীক্ষা, মেন এক্সামিনেশন ইন্টারভিউ আমি করলাম আমাদের মাদার টাঙ্গে, ইন কানাডা ল্যাঙ্গুয়েজ। এটা সবাই জানে না, there are 22 languages in our constitution, 22 খানা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে you can choose any language. বেঙ্গালি অলসো, আমাদের একজন ব্যাচমেট আছে শান্তনু বালা, উনি বেঙ্গালি লিটারেচারে উনি অপশনাল ছিল না সাবজেক্ট মেন এক্সাম। এটা একটা বড় সুযোগ আমাদের জন্য। বেঙ্গালি মিডিয়ামে ইউ ক্যান রাইট মেন এক্সামিনেশন, কিন্তু বেঙ্গালি মিডিয়াম ঠিক আছে, তার সঙ্গে উই নিড সাম নলেজ ইন ইংলিশ অলসো, কমিউনিকেটিভ ইংলিশ আমরা বলি, অথবা জেনারেল ইংলিশ অথবা স্পোকেন ইংলিশ একটু খুবই দরকার। হিন্দিও লাগবে, ইংলিশ লাগবে, বেঙ্গালি লাগবে। আর এখন এনি ইউ ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়া ইজ দ্য ওয়ান ল্যান্ড, ইন্ডিয়া ইজ ওয়ান নেশন, মেনি ল্যাঙ্গুয়েজ। India is one nation, but many languages. India is one nation, but many customs, many tradition, many festivals, many music, many kind of dances, many festivals. That is the beauty of our country. In our West Bengal also অনেকগুলো ভাষা আছে, সাঁওতালি আছে, এখানে বেঙ্গালি আছে, হিন্দি আছে, নেপালি আছে। ভিতরে ভিতরে ঢুকলে আমরা একটু মৈত্রী আছে, মৈথিলি, ভোজপুরি বিহার দিকে। ধরুন this is the beauty of our society, this is the beauty of our country. এরকম আনসার গুলো আপনারা লিখতে হবে ইউপিএসসি তে, স্টেট পিএসসি পরীক্ষাগুলোতে। একটু উই নিড, আমাকে অনেকগুলো সেন্স আছে, বুদ্ধি বেশি আমাদের মানুষ, আমাদের স্টুডেন্টস কে, কিন্তু উই নিড সাম কমন সেন্স, হাউ টু রাইট, হাউ টু রিপ্লাই, হাউ টু আনসার ফর দিস কোশ্চেন। একটু আমরা বললাম না জিনিয়াস ভাবে আপনি চিন্তা ভাবনা করলে কোনো ইয়ে হবে না। একটু আওয়ার স্টাডি শুড বি সিম্পল টু কমপ্লেক্স,
সিম্পল থেকে শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স যেতে হবে। ওকে স্যার। থ্যাংক ইউ। Hello. হ্যাঁ, Good evening, sir. কি বলছেন আপনি একটু বলুন। Sir, my name is Suryakant Das. হ্যাঁ প্লিজ। Sir, please tell me. Yes, sir. Sir, as you said that students should have a core subject such as political science, economics from class 7 or 8. But sir, my question is that some schools doesn't provide this subject from class 7 and to 10. So what should that students do? না না, সূর্যকান্ত সেটা আলাদা, সেটা একটা স্কুল মানে একটা সিস্টেম থাকবে, কিছু বেসিক সাবজেক্ট গুলো আমরা কোচিং করতে হবে, পড়াতে হবে। কিন্তু as an aspirant of civil service examination or competitive examination, so we should focus on other subject also. Probably in all schools we have economics আছে, geography is there, polity is there, sociology is there, nutrition is there, philosophy is there, history subject is there. এগুলো কোর সাবজেক্ট, হায়ার সাবজেক্ট, কিন্তু ডিউরিং স্কুল ডেজ কলেজ ডেজ আমরা নেগলেক্ট করি এগুলো। হিস্ট্রি পড়লে কি আছে, ইকোনমিক্স কি আছে, কিছু হবে না। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো স্টাডি করতে হবে, তার সঙ্গে এগুলো কোর সাবজেক্ট। মানে এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ আমি বলছি, আপনি ইফ ইউ বিকাম মেডিকেল সায়েন্স ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, definitely certainly we need more knowledge in physics, chemistry, mathematics and physics, biology, very good. কিন্তু তার সঙ্গে so suppose you are willing to take any competitive exam, UPSC level or PSC level, certainly we should focus on these higher subject also, political science, philosophy, এগুলো একটু স্টাডি করতে হবে। অ্যাভেলেবিলিটি আছে, দেখুন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ভালো ভালো কোচিং আছে, ফ্রিলি অ্যাভেলেবল আছে। এভরিডে আপনি 3-4 ভিডিও শুনলে অনেক পিপল লার্ন সো মেনি থিংস। সুরেখান্ত, where are you from? Sir, I am from West Bengal, Purbo Bardhaman. Purbo Bardhaman, which place? Sir, Sierra Bajar. আচ্ছা, what is the specialty of your district? What is the unique point in your district? কোনো স্পেশাল জিনিস অথবা প্রোডাক্ট অথবা কোনো কমোডিটি অথবা কোনো ক্রপ, মানে ফসল আমরা বলি, কিছু আছে? Yes, sir. This side the rice cultivation is high, and as well as the handicrafts, that is the skilled workers who make things using hand, means using bamboo or গ্রেট। দেখুন একটা কমন সেন্স, এটা ইউপিএসসি তে এরকম ইন্টারভিউ আমরা অন্যান্য বড় বড় অফিসার সঙ্গে আমরা গাইডেন্স নিয়ে আমরা অ্যাটেন্ড করব, কিন্তু ইউপিএসসি তে ভেরি বেসিক কোশ্চেন দে উইল আস্ক, ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেনস। Yes, sir. Yes, okay. Next. Sir, Suryakant here only again. So one more thing, sir. There are some students means who are from a low class family. They doesn't have the money to pay that competition exam fees, such as the coaching fees, and also they are not having some facilities like internet. So what will be their suggestion? What will be your suggestion for them to study UPSC and or any other exam? এগুলো বলা যাবে না, অনেকগুলো ভালো ভালো লাইব্রেরি আছে, অনেকজন পাবলিক সাপোর্ট দিচ্ছেন, গাইড করছেন, অনেকগুলো বই ফ্রিলি অ্যাভেলেবল আছে। ঠিক আছে, আমরা সবাই ফেসবুক ইউজ করছি, কারেন্সি আমরা ইনপুট করছি এভরিডে, সোশ্যাল মিডিয়া ইউজ করছি, ইন্টারনেট আছে। ইভেন ইন পোরেস্ট অফ দি পোর ফ্যামিলি অলসো 3 to 5 অ্যান্ড্রয়েড মোবাইল এখন আছে। দিস ইজ রিয়েল, যেটা আমি বলছি। ইভেন পোরেস্ট অফ দি পোর ফ্যামিলি উই হ্যাভ ইন্টারনেট কানেকশন নেই, কিন্তু উই হ্যাভ মোবাইল, উই হ্যাভ ডেটা কানেকশন। newspaper আছে, please visit your nearby library, please interaction with your local resource persons, please interaction with your teachers, high school teachers, degree college teachers, you will get plenty of knowledge. Poverty থাকলে we can achieve, সমস্যার মধ্যে, ডিফিকাল্টি মধ্যে আমরা যেতে হবে, we should go forward. পয়সা দরকার নেই, person is bigger than money, personality is bigger than money, dream is bigger than richness, any other জিনিস। ড্রিম স্বপ্ন, একটা তাকাত, একটা এনার্জি লাগবে, একটা ইন্সপিরেশন লাগবে। I can do this, I can do it, কেন হবে না? I cannot, এটা বলা যাবে না, I can। একটা লেসন আছে, মেবি ইংলিশ বইয়ে আছে, টেক্সট বুকে আমি ক্লাস জানি না। ফুটপ্রিন্ট উইদাউট ফুটপ্রিন্ট ছাড়তে হবে, উইদাউট ফুড। একজন হ্যান্ডিক্যাপ, উইদাউট লেগ, উইদাউট ফুড, he achieved a lot. Helen Keller, Louis Braille, David Hartman, there are many examples, living legendary আছে, এগুলো আমাদের ইন্সপিরেশন, স্ফূর্তি। So Mr. Win also. Yes.
চার্লি চ্যাপলিন ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট কোশ্চেনে যাবো, যদি আর কেউ বলতে চান একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এক সেকেন্ড। সব্যসাচী তিওয়ারি বাবু, উনি হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ আপনার কোশ্চেনটা যদি একটু সংক্ষেপে বলেন। সব্যসাচী তিওয়ারি। হ্যাঁ 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 আডিবল। হ্যাঁ স্যার, দারুণ শুনছি, ধন্যবাদ স্যার। বলছি ইউপিএসসি আপনি ওই জার্নালের কথা বললেন, কিছু আর্টিকেলের কথা বললেন, কিন্তু স্যার মানে কোন ইয়েতে আর্টিকেল যে কোনো হলে হবে, বা ইউপিএসসি সেলপিএসসি বা বিসিএসের জন্য কোন কোন জার্নাল গুলো মানে রিলেটিভ ইয়েতে আমি ওটা জানতে চাইছি। মানে যেমন আমি যত কয়েকটা জানি হয়তো ওই বের হয় যেগুলো সোশ্যাল আর্টিকেল খুব ভালো বের হয়, যেটা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বা যোজনা এরকম যদি কিছু থাকে যদি একটু গাইড করেন আর কি। সেটাই প্রতিযোগিতা দর্পণা and Yojana, English as well as Bengali দুটাই পড়তে হবে, and some articles from Hindu paper, Indian Express। ঠিক আছে, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল এখন জিও পলিটিক্স চলছে, ফরেন পলিসি নিয়ে অনেক ডিবেট চর্চা চলছে, ফরেন পলিসি নিয়ে, জিও পলিটিক্স নিয়ে, ঠিক আছে, আরব ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা চলছে, আমি ইন্ডো অ্যান্ড আমেরিকা, ইন্ডো অ্যান্ড চাইনা, ইন্ডো অ্যান্ড আদার কান্ট্রিজ। আরে এগুলো ভেরি সিম্পল, একটা আর্টিকেল, একটা দুটো আর্টিকেল স্টাডি করলে ইউ উইল গেট মোর নলেজ। আর এগুলো একটু স্টোর করতে হবে আমরা, উই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্যাট কাইন্ড অফ হবি প্র্যাকটিস। অল আর্টিকেল পেপার কাটিং গুলো আমরা একটু স্টোর করতে হবে। আচ্ছা স্যার। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো অজিত গঙ্গোপাধ্যায় বাবু, উনি হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ সংক্ষেপে বলুন আপনার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ ইয়েস অজিত বাবু বলুন। ওকে স্যার, আমি একজন রিটায়ার্ড লাইব্রেরিয়ান স্যার। গ্রেট। তো আমি আপনার কথা শুনে আমি খুব ইমপ্রেসড, খুব ভালো লাগলো, আপনাকে অশেষ ধন্যবাদ, আমার অভিনন্দন জানাই। তবে লাইব্রেরির ব্যাপারে আমার একটু কথা বলার আছে। আমি নিজে দেখেছি লাইব্রেরিতে বই, তো লাইব্রেরিতে একটা আমাদের 5 লজ আছে লাইব্রেরির, যে এভরি রিডার হিজ বুক, এভরি বুক ইটস রিডার। এত বই আছে কিন্তু পড়ার লোক তো থাকতে হবে। আমি দেখেছি কয়েকজনকে, তারা বই পড়ে তারা স্ট্যান্ড করেছে জীবনে, এবং আমি সত্যি সত্যি খুব আই এম ভেরি মাচ হ্যাপি তাদের বই আমি সাপ্লাই করতে পেরেছিলাম স্যার। আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন। আচ্ছা স্যার, তো আপনার কাছে আমার এটাই অনুরোধ যে ধরুন আমাদের এই লাইব্রেরি গুলোকে যাতে আরো বেশি অ্যাক্টিভ করা যায়, এবং লাইব্রেরিতে যাতে আবার সবাই আমাদের ছাত্রছাত্রীরা বেশি বেশি করে যায়। পাবলিক লাইব্রেরি গুলোতে আমি বলছি, স্কুলের লাইব্রেরি আছে, কলেজের লাইব্রেরি আছে, ইউনিভার্সিটির লাইব্রেরি আছে, সে তো আছেই। আর যেগুলো গভর্নমেন্টের আবার অন্যান্য যে লাইব্রেরি গুলো রয়েছে সেগুলো যদি ইউটিলাইজড হয়, এই বিষয়ে আপনাকে আমার বলার আর কিছু না স্যার। ধন্যবাদ স্যার। ওয়ান সাইড পাবলিক লাইব্রেরি ঠিক আছে, আদার সাইড উই শুড হ্যাভ আওয়ার ওন স্মল লাইব্রেরি স্যার। মানে আমরা কিচেন লাইব্রেরি আমরা বলি, শুড হ্যাভ স্মল লাইব্রেরি ইন এভরি হাউস হোল্ড। এটা একটু আমরা বাচ্চাদের মধ্যে, ছেলের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্র্যাকটিস করলে, একটা এরকম ইকোসিস্টেম কালচার আমরা ডেভেলপ করলে ভালো হবে। অবশ্যই। ওর লাইব্রেরি, হ্যাঁ স্যার। স্যার লাইব্রেরি মানে হাজার হাজার বই নাই, নাই না, না না, 50, 50, 60, 70 বুকস থাকলে একটা লাইব্রেরি। অফকোর্স হ্যাঁ স্যার, ঠিক স্যার, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা নেক্সট চলে যাবো সুমন প্রামাণিকের কাছে, উনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ সুমন প্রামাণিক। স্যার নমস্কার স্যার। স্যার বলছি ওই আপনার বাড়ি কোথায়? আমার স্যার বাড়ি বর্ধমান স্যার। বর্ধমান, বলুন। স্যার গ্র্যাজুয়েশন করছি সেকেন্ড ইয়ার, ওরা একটু ইউপিএসসি তে বসার চিন্তা ভাবনা আছে, তো এখন থেকে কিভাবে প্রিপারেশন নেবে স্যার যদি একটু বলেন। কার জন্য আপনি চাইছেন? স্যার আমার ছেলের জন্যই স্যার। ছেলে কোন ক্লাসে পড়ছে? ও স্যার নরেন্দ্রপুরে সেকেন্ড ইয়ার চলছে স্যার, পল সায়েন্স অনার্স। ও গ্রেট গ্রেট। এখন আমি বললাম না, কারেন্ট অ্যাফেয়ার্স, একটা যোজনা, একটা ম্যাগাজিন, প্রতিযোগিতা দর্পণা, হিন্দু পেপারে সাম ভেরি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল কলাম এন্ড আর্টিকেল, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যুস ইভেন্টস, ঠিক আছে, স্পোর্টসে কি চলছে, কালচারাল অ্যাক্টিভিটি কি চলছে, গভর্নমেন্ট পলিসি কি আছে, স্কিমগুলো কি কি আসছে, মানে হোয়াট আর দ্য স্কিমস আর দেয়ার, এন্ড ফরেন পলিসি নিয়ে, জিওগ্রাফি, জিও রিলেটেড নিয়ে, ইকোনমি রিলেটেড, ঠিক আছে, আমরা অনেকগুলো কথা বলছি, এগুলো আমরা স্টাডি করতে হবে। আপনার ছেলে ভেরি সিরিয়াস থাকলে ইন দিস প্রসেস, মানে এক্সামিনেশন ক্ষেত্রে, প্লিজ লেট মি নো, আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করার জন্য বলে দিন, ডেফিনেটলি আমি গাইড করবো। ঠিক স্যার, আপনার নাম্বারটা আমি কালেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, কথা বলছি স্যার। নমস্কার। থ্যাংক ইউ। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাট করতে পারেন। আর আমাদের আগে যারা জিজ্ঞাসা করবেন তাদেরকে বলবো একটু মাইক্রোফোন গুলো মিউট করবেন, আর ওদের কথাগুলো শোনা যাবে না। যারা মাইক্রোফোন অন করে আছে আমাদের আমি সব্যসাচী বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। স্যার গুড ইভিনিং। হ্যাঁ স্যার গুড ইভিনিং। স্যার একটা বিষয় বলছিলাম যে ওই কলেজ লেভেলে বা এওয়ারনেস লেভেলে যে এটা আপনি বলছেন যে যাওয়া যেতে পারে, তাহলে স্যার আপনাদের মানে আমাদের কি কোনো লেভেলের টিম আছে যে যাদের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, বা আপনাদেরকে কিভাবে কি আমরা যোগাযোগ করতে
personal interested. This is our own personal একটা hobby. স্যার আমি একটু বলি স্যার, আমি এখন সিডাব্লিউসি মেম্বার বাঁকুড়া। আচ্ছা তো গ্রেট। স্যার আপনাকে আমি পোস্ট দিয়েছিলাম। কোন এলএফএ পেন্ডিং আছে আপনার? তো স্যার না এলএলবি পেন্ডিং আছে। এলএফএ পেন্ডিং আছে আপনার? না স্যার, হ্যাঁ, না স্যার আমাদের আপডেট আছে। কোন এসআইআর লং স্ট্যান্ডিং? না স্যার আমাদের আপডেট আছে স্যার। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আমাদের আপডেট আছে, পুরো আপডেট আছে। এসআইআর থেকে এলএলবি পেন্ডিং নেই কি আমাদের স্যার কোনো পেন্ডিং নেই। বাঁকুড়া আমি গেছিলাম, জয়পুর, ওখানে আপনার বিষ্ণুপুর, রাজমঞ্চে আমি গেছিলাম। স্যার আমার আসার জন্য আমন্ত্রণ রাখছি। আসবো আসবো। স্যার আমি ইন্টারেস্টেড, আর আপনাকে স্যার আমি চাইল্ড যখন ছিলাম এসআইআর এর রিসোর্স পারসন হিসেবে পেয়েছিলাম স্যার। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট রিলেটেড একটু প্রশ্ন থাকলে ভালো। স্যার আমি ওটাই বলছিলাম যে কিভাবে স্যার যোগাযোগ করবো, বা যদি আর কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প বা কোনো কলেজের সাথে ইয়ে করতে হবে, আমার অনেকের সাথে যোগাযোগ আছে, তারা যোগাযোগ করে না। আমরা অ্যারেঞ্জ করে দেবো, আমরা as per our availability of time definitely আমরা অ্যারেঞ্জ করবো, একটা বড় প্রোগ্রাম করবো বাঁকুড়াতে। আচ্ছা স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, আমরা অনুষ্ঠানে শেষে দেখি এবং সময় স্যারের ব্যস্ততম সময় থেকে আমরা চাইতে পাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল যেটা আমরা জানি যে আইএস লেভেলে যে আপনাদের কাজটা যেটা হচ্ছে সরকারি নীতিকে এবং কর্মসূচিকে বাস্তবায়ন করতে হয় এবং তার সাথে সাথে কন্ডাক্ট করতে হয়, ইমপ্লিমেন্টেশন দুটোই করতে হয়। এই কাজটা করা কতটা কঠিন? যারা এখনকার ইউপিএসসি অ্যাসপিরেন্টস আছে তাদের তো জানা দরকার যে আমি শুধুমাত্র পরীক্ষায় পাশ করাটাই বড় কথা নয়, তাকে ইমপ্লিমেন্ট করা যে কোনো যে আমাদের কাজটাকে, সেটা যদি আপনি আপনার ডিপার্টমেন্টে যেটা নারী শিশু উন্নয়ন দপ্তর, যেটা সমাজ কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে যদি বাস্তব উদাহরণ সহ যদি একটু আমাদের স্টুডেন্টদের বলেন যে শুধু আইএস হলেই হবে না, কতটা কঠিন এটা যে নীতি কর্মসূচিগুলোকে বাস্তবায়ন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্কিম থাকবে, প্রকল্প থাকবে। ও স্কিমটা ইমপ্লিমেন্ট করার জন্য স্কিমের সঙ্গে একটা গাইডলাইন থাকবে, গাইডলাইন একটা পলিসি থাকবে, একটা রুল থাকবে। ও পলিসি অনুযায়ী আমরা কাজ করলে কোনো ছাপ, কোনো ঝামেলা অথবা কোনো গন্ডগোল এগুলো থাকবে না। গভর্নমেন্ট সার্ভিস অ্যাকচুয়ালি আইএএস অথবা আইপিএস ভেরি ভেরি গ্রেট প্রিভিলেজ, এগুলো আমরা পাওয়ার অথবা বড় প্রেস্টিজ এগুলো আমি বলবো না। আমি বলছি আইএএস ইজ এ প্রিভিলেজ, আইএএস ইজ এন অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি নিডি পিপল। অনেকগুলো স্কিম আছে, নানা রকম স্কিম ফর দি এম্পাওয়ারমেন্ট অফ গার্লস, চিলড্রেন। ঠিক আছে, যখন আমরা মেদিনীপুরে ছিলাম 75 চিলড্রেনকে আমরা রেস্কিউ করলাম, আর দ্য সেম টাইম 75 চিলড্রেনকে আমরা অ্যাডপশনে দিলাম। ইন্টার কান্ট্রি, ইন কান্ট্রি, ফরেনে অনেকগুলো বাচ্চা গেল। এটা একটা বড় অপরচুনিটি ফর বিউরোক্র্যাটস, ফর সিভিল সার্ভেন্টস উইথ অল আওয়ার স্টাফ টিমওয়ার্ক। ধরুন একটা মেম্বার ছিলেন সিডব্লিউসি বাঁকুড়া থেকে, ওনার সহযোগিতা নিয়ে, সাপোর্ট নিয়ে, স্যার এভরিথিং ইজ ক্লিয়ার কাট, কিন্তু মানুষ একটু কনফিউশন করে। ঠিক আছে, যারা অ্যাজ পার দেয়ার vested interest, কিন্তু এভরিথিং ইজ ক্লিয়ার কাট। উই শুড হ্যাভ ভিশন, উই শুড হ্যাভ গাইডলাইন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি গভর্নমেন্ট সার্ভিস মানে আরে 8 ঘন্টা কাজ করো, 6 ঘন্টা বাড়ি চলে যাও, এরকম বলা যাবে না। গভর্নমেন্ট সার্ভিস অ্যাকচুয়ালি ভেরি ভেরি গ্রেট to provide, to ensure services to the underprivileged people, underprivileged, marginalized, needy. কিন্তু আমি পার্সোনালি এনজয় করি দিস সার্ভিস। আই এস অলওয়েজ দিস ইজ ভেরি গ্রেটেস্ট। ঠিক আছে, অনেক সুযোগ থাকবে। একদম স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আপনার নাম? স্যার আমার নাম রামকৃষ্ণ দত্ত, মাইসেলফ রামকৃষ্ণ দত্ত স্যার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার পূর্ব বর্ধমানে, আমি গ্রামে ছিল স্যার। ওরা সবাই বর্ধমান দিকে আছে অনেকজন। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা কোড করবো অথবা কন্টিনিউ? হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার, প্লিজ স্যার রিপিট। সরি স্যার। কোড করা যাবে অথবা কন্টিনিউ করবেন এখন? হ্যাঁ স্যার, কন্টিনিউ করা যাবে স্যার। ইয়েস স্যার। স্যার আমি এরপরে দুজন হ্যান্ডেজ করে আছেন, অনুপ বিশ্বাস এবং রাহুল কুন্ডু। এদের প্রশ্ন নিয়ে আমি আমাদের এটা আজকে প্রোগ্রামটা ক্লোজ করবো। অনুপ বিশ্বাস, আপনি যদি একটু প্রশ্নটা বলেন ব্রিফলি। অনুপ বিশ্বাস, আপনি মাইক্রোফোনটা অন করে কথা বলুন, নাহলে শোনা যাচ্ছে না। অনুপ বিশ্বাস হ্যান্ডেজ করেছেন আপনি, প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনিও ভালো আছেন? না স্যার, আমি আমি ওই একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করি। আপনাকে দেখে অলরেডি টিচার? ইয়েস ইয়েস আমি টিচার। আমিও টিচার ছিলাম। হ্যাঁ আমি শুনেছি স্যার, এই যে আলোচনাটা প্রথম থেকে আমি শুনছি, খুব ভালো লাগছে আপনাকে দেখে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে আমার দুটি ছেলে, একটি ছেলে 10 বছর 5 পরে 8 বছর বয়স, আর একটি ছোট্ট। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাবা হিসেবে তাকে ভালো জায়গায় পৌঁছে দিতে গেলে আমি শুধু আইএস আইপিএস এর কথা বলছি না, আমার আপনি ঠিকই রোড বলছেন। ম্যাপটা কি হতে পারে?
আপনারা অভিজ্ঞ মানুষ। অ্যাজ এ প্যারেন্ট আমরা একটু আমাদের বাচ্চাদের নিয়ে একটু নজর রাখতে হবে, দেখতে হবে একটু, আরে সবগুলো আমরা একটু এন্টারটেইন এক্সপোজার দিতে হবে, খেলাধুলা, স্পোর্টস, আপনার শিক্ষা, আপনার ডিফারেন্ট হবিস, ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা একটু বাচ্চাদের জন্য আমরা গাইড করতে হবে। এখন হ্যাঁ আইএস করো, আরে ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, মেডিকেল করো, এটা বলা যাবে না, প্লিজ ডোন্ট ফোর্স দ্য চিলড্রেন ফর এনি স্পেসিফিক গোল। এখন ছোট বাচ্চারা, লেট দেম টু এনজয় দেয়ার চাইল্ডহুড, ঠিক আছে। আপনি একজন শিক্ষক আছেন,